অপর্ণাকে না পাওয়ার দুঃখ সামলাতেই পারলেন না, আর তাই কি বাস্তবে তড়িঘড়ি বিয়ের পিঁড়িতে বসে পড়লেন হিন্দোল? এই প্রশ্নেই এখন সরগরম নেটপাড়া। শুনেছেন তো, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের হিন্দোল অর্থাৎ অভিনেতা মৃত্যুঞ্জয় 7 পাকে বাঁধা পড়েছেন বাস্তব জীবনে। কিন্তু অভিনেতার স্ত্রীকে কি আপনি চেনেন? তিনি কি অভিনয়ের জগতের মানুষ? ক্যামেরার পিছনে কিভাবে জমল প্রেম? আর বিয়ের দিন দুজনের সাজ দেখে কেনই বা এত বাহবা পাচ্ছেন তারা? একটা সময় শার্লির সঙ্গে প্রেম, তারপর সেই সম্পর্ক ভেঙে যাওয়া। সহজ ছিল না মৃত্যুঞ্জয়ের পথ চলা। পর্দায় হিন্দোল হয়ে অনেক কথাই শুনতে হয়েছে, অনেক গালাগালিও খেতে হয়েছে। অথচ আশ্চর্যের বিষয় কি জানেন? নেগেটিভ চরিত্রের জন্য নয়, বরং পজিটিভ অভিনয়ের কারণেই দর্শক পর্দার অভিনয়কে সত্যিই ভেবেছে। অপর্ণার হিন্দোলের জুটিকে দর্শকের একাংশ মন থেকে মানতেই পারছিল না। পর্দার এই প্রত্যাখ্যান অভিনেতার ব্যক্তিগত জীবনেও কি প্রভাব ফেলেছিল? বাস্তবে মৃত্যুঞ্জয় কেমন মানুষ সেটা কজনই বা জানেন? কয়েক মাস আগেই তো শোনা গিয়েছিল মৃত্যুঞ্জয়ের স্ত্রীর দিদিমার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সেই কারণেই তড়িঘড়ি আইনি বিয়েও সারতে হয়। ডিসেম্বরেই হবে সামাজিক বিয়ে, আর ঠিক সেটাই হলো। 7 পাক অগ্নিদেবতার সাক্ষী একদম ঘরোয়া আয়োজনে আজীবনের বন্ধনে বাঁধা পড়লেন মৃত্যুঞ্জয় আর চৈতালি। আপনি কি জানেন অভিনয়ের বাইরেও মৃত্যুঞ্জয়ের আরেকটা পরিচয় আছে? তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার, তার স্ত্রী চৈতালি একজন নেট প্রভাবী। কিন্তু কিভাবে আলাপ? একদিন রাস্তায় শুটিং করছিলেন মৃত্যুঞ্জয়, আর সেই প্রথম দেখা। তারপর কথা থেকে ভালো লাগা শুরু, আর সেখান থেকেই জীবনের বড় সিদ্ধান্ত বিয়ে। বিয়ের সাজেও কোনো এক্সপেরিমেন্ট নয়। কোণে চৈতালিকে দেখা গেল সাবেকি লাল বেনারসিতে, সোনার গয়না, মাথায় মুকুট, চন্দন চর্চিত ললাট, একেবারে বাঙালি বধূর আদলে। অপরদিকে মৃত্যুঞ্জয় সেজেছিলেন জারদৌসি কাজের পাঞ্জাবি আর তসরের ধুতিতে, রঙে ছন্দে একে অপরের সঙ্গে মানানসই। জলপাইগুড়ির ছেলে মৃত্যুঞ্জয়ের কাছে অভিনয় শুধুই পেশা নয়, নেশা। চিরদিনই তুমি যে আমারের পর তাকে এখন দেখা যাচ্ছে খনার কাহিনীতে। নতুন অধ্যায়, নতুন পথ চলা। আসলে যে সম্পর্ক কষ্ট দেয় তার তিক্ত অতীত ভুলে যাওয়াটাই বুদ্ধিমানের। ভালো থাকতে পারাটাই জীবনের আসল সাফল্য। যে ভালো থাকতে জানে সেই তো প্রকৃতপক্ষে সফল, তাই নয় কি? আপনার কি মনে হয়? লিখে জানান কমেন্টে।